আমরা যে ওদের পিছে এত খরচ করতেছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারতেছে না। আজ পর্যন্ত আমরা একটা বই শিক্ষা পানতে পারছি? তোমরা খেলতে পারো না, তোমাদের পিছে যা খরচ করছি এটার তোমরা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি। কথায় আছে মুখের বুলি আর বন্দুকের গুলি, একবার বের হলে তা কখনোই ফেরানো যায় না। বড় দায়িত্বে থাকা ব্যক্তিদের তাই হতে হয় আরও সতর্ক। তা না হলে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের মতো বেফাঁস মন্তব্য করে পড়তে হয় বিপাকে। এবার উঠেছে তার পদত্যাগের দাবি। টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে এমনিতেই দুশ্চিন্তায় বিসিবি। তার উপর ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের ক্রিকেটারদের পারিশ্রমিক সহ তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বোর্ডকে ফেলেছে বাড়তি চাপে। অথচ ক্রিকেটারদের হাত ধরেই বিসিবির আজকের অবস্থান। ক্রিকেটারদের স্বার্থেই তারা বোর্ড পরিচালক। সেই ক্রিকেটারদের নিয়ে এমন মন্তব্য মানতে পারছেন না কেউই। তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ক্রিকেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। নাজমুলের পদত্যাগের দাবি করেছে কোয়াব। না মানলে ঘোষণা দিয়েছে বিপিএল সহ সব ধরনের ক্রিকেট বর্জনের। আমরা বিভিন্ন ইস্যু নিয়ে বোর্ডের সঙ্গে বিভিন্ন সময় আলোচনা করছি। ফার্স্ট ডিভিশন নিয়ে আপনারা জানেন আমরা বোর্ডকে এনাফ সময় দিয়েছি, কিন্তু সেটার বিষয়ে ওনারা এখনও কোনো সমাধান করেন নাই। লাস্ট কিছুদিন ধরে আপনারা দেখছেন যে একজন বোর্ড ডিরেক্টর উনি যেভাবে প্লেয়ারদেরকে নিয়ে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড ডিরেক্টর কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না। আমরা ইমিডিয়েট ওনার রিজাইন চাচ্ছি। উনি যদি বিপিএলের ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। একজন পরিচালক হিসেবে নাজমুলের এমন মন্তব্য সমর্থন করে না বিসিবিও। ঘটনার পরপরই দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পাশাপাশি জানিয়েছে এম নাজমুল ইসলামের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন দেখার বিষয় বোর্ডের সেই ব্যবস্থা কতটা দ্রুত আসে আর এই সংকট কিভাবে সামাল দেয় বিসিবি। তামিম হোসেন, সময় সংবাদ।